মার্ভেল ভালোভাবে জানে তার ফ্যানদের কীভাবে ট্রিবিউট দিতে হয়। হ্যালো বন্ধুরা, এখন আমি ডেডপুল অ্যান্ড উলভেরিন এই সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটি আমি একটু আগে সিনেমা হল থেকে দেখে আসলাম এবং আমি এটা ইংলিশে দেখেছি, 3D অবশ্যই। আমি এটা আরেকবার আমি হিন্দি ডাব ভার্সনে দেখবো, কারণ ডেডপুল ইন্ডিয়াতে ফেমাস হয়েছে তার হিন্দি ডাবিংয়ের জন্য, একটা আলাদা লেভেলে, সেটা মিস করা যাবে না। তো আমি কেমন লাগলো এই সিনেমাটা যদি গল্পটা ছোটো করে বলি, ডেডপুলের টাইমলাইন সেটা নষ্ট হয়ে যাচ্ছে, পুরোপুরি শেষ হয়ে যাবে এবং তাকে টিভি এখানে দেখে পাঠাচ্ছে তাদের নিজস্ব উদ্দেশ্যে। কী কারণ আছে, ডেডপুল তাদের সাথে যখন যাচ্ছে গিয়ে জানতে পারছে নিজের টাইমলাইনকে বাঁচাতে গেলে টিভি এর নির্দেশ অনুযায়ী তাকে উলভেরিনকে নিয়ে আসতে হবে, মানে লোগানকে নিয়ে আসতে হবে, কিন্তু লোগান তো এখানে মারা গেছে মানে এই ওয়ার্ল্ডে। তো আলটিমেটলি সে কী করবে, লোগানকে কোথার থেকে খুঁজে পাবে, অন্য ওয়ার্ল্ড থেকে মানে অন্য ইউনিভার্স থেকে কোথার থেকে পাবে, এবং সেখান থেকে আসার পর লোগান কেনই বা তাকে হেল্প করবে, আর যদি হেল্প করে তারা কীভাবে এই ডেডপুলের টাইমলাইনকে বাঁচাবে, এবং উলভেরিনের বা কী শর্ত আছে বা সেই বা কেন তাকে হেল্প করবে, এবং এখানে যে ভিলেন আছে তারই বা কী উদ্দেশ্য আছে। এর থেকে বেশি জানতে হলে অবশ্যই সিনেমা হলে গিয়ে 2 ঘন্টা 8 মিনিটে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। একটা কথা পরিষ্কার জেনে রাখুন, এই সিনেমাটা আপনার ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক, যদি মার্ভেলের ফ্যান হন এই সিনেমাটা আপনার জন্য একেবারে ট্রিবিউট হিসাবে আসবে। কারণ যেই হারে এই সিনেমার মধ্যে ক্যামিওগুলোকে এনেছে, 90s ক্যামিও যেগুলোকে এনেছে, মানে নস্টালজিক ভ্যালু যদি কাউকে বলে তাহলে এই সিনেমাটাকে বলবে, সেরকমভাবে সিনেমাটা বানানো হচ্ছে। সিনেমার মধ্যে ডেফিনেটলি পজিটিভ দিক আছে, আবার নেগেটিভ দিকও আছে। তো প্রথম যদি পজিটিভ দিক বলি, এই সিনেমার অ্যাকশন এবং কমেডি দুটোই কিন্তু ইকুয়ালি ব্যালেন্স। অ্যাকশনগুলোকে যেভাবে ডিজাইন করেছে তার মধ্যে কমিক এলিমেন্টগুলোকে যেভাবে রাখে, যেটা ডেডপুলের অন্যান্য সিনেমা হয়ে থাকে, এই সিনেমাটার মধ্যেও কিন্তু সেরকমভাবেই রয়েছে। শুরুর থেকে স্টার্ট থেকে যেরকমভাবে অ্যাকশন হচ্ছে, তার মধ্যে ক্রেডিটসের নামগুলো দেখাচ্ছে যে আর্টিস্ট, তো মানে যেটা ক্রেডিটসে সবাই নাম আসে সেগুলোকে যেভাবে ডিজাইন করেছে দেখলেই আপনার মজা লাগবে। সেখানে যে গানটা চলছে ব্যাকগ্রাউন্ড মিউজিকে, সেটাও কিন্তু আপনার বেশ মজা দেবে। তো এই সিনেমার অ্যাকশন যেরকম ভালো লাগবে, ক্লাইম্যাক্সে একটা অ্যাকশন আছে যেটা ওয়ান টেকে নেওয়া হয়েছে, যেটা দেখতে বেশ ভালো লাগে, তো সেটাও কিন্তু বেশ ভালো। তবে ক্লাইম্যাক্স নিয়ে আমার খারাপ দিকও আছে, সেটা আমি পরে বলছি। এবং আমি বলবো অ্যাকশনের সাথে কমেডি, মানে কমিক পাঞ্চ এখানে যেরকমভাবে রয়েছে, রায়ান রেনল্ডস যেরকমভাবে এই রোলটা প্লে করে, আউটস্ট্যান্ডিং, মানে আবারও সে বলে দেয়, মানে এখানে সে মার্বেলের যেটা ট্রেলারের মধ্যে রয়েছে ঠিক সেরকমভাবেই যেন রয়েছে এই সিনেমাটাকে, যেন মার্বেলকে ওদের রিভাইভ করলো কোথার থেকে। তো সেরকম কিন্তু এলিমেন্ট এই সিনেমাটার মধ্যে আছে, যেটা কমিক এলিমেন্ট হিসেবে বেশ আপনার ভালো লাগবে। এবার আমি অবশ্যই বলবো এখানে পারফরমেন্সের কথা। তো কমিক এলিমেন্টে কিন্তু রায়ান রেনল্ডস ফাটিয়ে দিয়েছে, এবং ইমোশনাল পোর্শনে কিন্তু হিউ জ্যাকম্যান জাস্ট ফাটিয়ে দিয়েছে, আর কোনো কথা হবে না। মানে সেই উলভেরিন সেই লোগান ফাটাফাটি যায়, এদের দুজনকে দেখা একটা আলাদা একটা ফিলিংস লাগবে বড় পর্দায়, এবং দুজনের মধ্যে অ্যাকশন হচ্ছে, রাগারাগি হচ্ছে, যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু বেশ মজাদার। আমি কিন্তু লিটারেলি সেগুলোকে এনজয় করেছি। দ্বিতীয় মানে এরপরে বলবো এর প্রোডাকশন ভ্যালু, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এগুলো প্রত্যেকটা ভালো। ভিএফএক্সের কাজ ডেফিনেটলি ভালো হবে, তো সেইগুলো কিন্তু অবশ্যই ভালো। যেরকমভাবে এই সিনেমাটার মধ্যে ব্যালেন্স করে কমেডি এবং ইমোশনাল পোর্শনগুলো রাখা হয়েছে, ইমোশনাল পোর্শন নিয়ে আমার একটা খারাপ দিকও আছে, সেটা আমি পরে বলছি। তবে সেটা কিন্তু দেখতে আপনার খারাপ লাগবে না। দু একটা জায়গায় একটু ড্র্যাগ ফিল মনে হলো, তারা একটা দিক যেমন ভালো করেছে, সেই সিনেমাগুলোকে আরও বেশি টানেনি, তার জন্য বেশি যাতে বোরিং না লাগে সেই জিনিসটা যেন লেগেছে। ইকুয়ালি এই জিনিসটাও হয়েছে যে ওই জিনিসটার জন্য যেরকমভাবে সিনটার ড্রামাটা হওয়ার প্রয়োজন ছিল, ততটা মানে এফেক্ট কিন্তু অডিয়েন্সের মধ্যে পায়নি। এটা একটা খারাপ দিকের মধ্যে থাকবে, যেটা আমার মনে হয় সিনেমার মধ্যে রয়েছে। তবে হ্যাঁ, অবশ্যই আরেকটা জিনিস বলবো, এই সিনেমার মধ্যে ক্যামিও দেখে আপনি কিন্তু রীতিলি মানে ছিটকে যাবেন, মানে আপনার পয়সা পুরোপুরি উসুল হয়ে যাবেন সেইগুলোকে যেরকমভাবে আসবে। একটা জায়গা আছে যেখানে আমি কোনো স্পয়লার দিচ্ছি না, জাস্ট ডেডপুল ভাববে হয়তো সেই ব্যাপারটা হবে মার্বেল মানে অ্যাভেঞ্জার্স, আমি আর কিছু বলছি না সেটা আপনি দেখে নিন, দেখলেই বুঝতে পারবেন। ওই জায়গাটা লিটারেলি সবাই এনজয় করেছে, মানে উদুম চিৎকার হয়েছে ওইসব জায়গায়। তো পুরোপুরি এটা এনজয় করার মতো সিনেমা। এবং ক্লাইম্যাক্সও কিন্তু আমি সেটাই বলবো যে ক্লাইম্যাক্সটা কিন্তু এখানে যেরকমভাবে গল্পটা শেষ করা হয়েছে সেটাও কিন্তু একটা ঠিকঠাক দিকে বলা যায়। এবং অবশ্যই এখানে মিড ক্রেডিটসে মানে যেরকমভাবে বিহাইন্ড দ্য সিনের সিনগুলোকে রাখা হয়েছে সেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। এবং একটা পোস্ট ক্রেডিট সিন আছে যেটার এফেক্ট হয়তো মার্বেলের আগামী কোনো সিনেমাতে খুব অত বেশি পড়বে না, তবে হ্যাঁ একটা মজা কিন্তু দেবে, এইটুকু আমি পরিষ্কার কথা বলতে পারি। তবে হ্যাঁ, সিনেমার মধ্যে খারাপ দিক কী আছে, প্রথম কথা হলো সিনেমার মধ্যে ইমোশনাল পোর্শনগুলো খুব একটা বেশি এখানে ইলেভরেট হয়নি, মানে খুব একটা বেশিভাবে এফেক্ট করতে পারেনি, কারণ ইমোশনাল পোর্শন দিকটা খুব একটা মানে সেই দিকে নজর দেয়নি বলা যায়। কাইন্ড অফ এটাকে পুরোপুরি একটা ফ্যান বেস মানে ক্যাটার করা বা বলা যায় ফ্যান সার্ভিস হিসেবে এই সিনেমাটাকে নিয়ে এসছে, যার জন্য উলভেরিন এবং ইভেন মানে ডেডপুলের দুজনেই কিন্তু একটা ইমোশনাল দিক আছে, সেটা কিন্তু খুব একটা বেশি এফেক্ট করে না, যার জন্য ক্লাইম্যাক্সটা যতটা ভালো হওয়ার প্রয়োজন ততটা কিন্তু এফেক্ট
অডিয়েন্সের মনের মধ্যে করতে পারে না, অ্যাটলিস্ট আমার তাই মনে হয়েছে। দ্বিতীয় আরেকটা জিনিস বলবো হলো, এখানে এত বড় একটা পাওয়ারফুল ভিলেন থাকা সত্ত্বেও তাকে একেবারেই ভালোভাবে ইউজ করেনি, তাই হিরো ভিলেনের টাসলটা কিন্তু খুব একটা ভালোভাবে জমেনি, যেটা আমার মনে হয় একটা সিনেমার জন্য বড় একটা ড্রব্যাক হতে চলেছে। আর তৃতীয় বলবো হলো, মার্বেলের মানে ডেডপুলের আগের যদি সিনেমাগুলোর সাথে তুলনা করি, তাহলে এই সিনেমাটা হয়তো আগের দুটোর থেকে একটু পরে থাকবে। তবে আমি এইটুকু বলতে পারি, এটাকে কখনোই খারাপ সিনেমা বলবো না, আমি বলবো এটা পুরোপুরি এনজয় করার মতো সিনেমা। সিনেমার মধ্যে আরও দু একটা ছোটো ছোটো দিক আছে, যেগুলোর দিক হয়তো আমার খুব একটা বেশি এখন ক্লিয়ার না, হয়তো আরেকবার দেখলে হয়তো সেই জিনিসগুলো ক্লিয়ার হবে, সেটি কোনো ভালো খারাপ আমি সেগুলো বলছি না। তবে এটুকু বলতে পারি, আমি পয়সা দিয়ে যেই জিনিসটা দেখেছি, আমার ক্যামিওতেই তাদের পুরো পয়সা উসুল হয়ে গেছে। তারপর তো বুলভেনিন আর ডেডপুল তো রয়েছে, সেটা তো আলাদাই ব্যাপার। আমি সিনেমাটাকে 3.5 দেবো আউট অফ 5 বলবো। অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখুন, 3Dতে দেখুন, ভালো স্ক্রিনে দেখুন, তবেই মজা পাবেন। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ডেডপুল অ্যান্ড উলভেরিন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।